জুয়া প্রতিরোধ বিল 2026 আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই আইনের পক্ষে আমরা আছি এবং সরকারের প্রতি আমরা সাধুবাদও জানিয়েছি। তবে এই বিলটার কিছু স্পেসিফিক ধারায় বিরোধী দলের পক্ষ থেকে কিছু সংশোধনী ছিল। তো সেই সংশোধনীগুলো যদি সরকার বা মাননীয় মন্ত্রী যদি গ্রহণ করতেন, আমরা আরও খুশি মনে আরও সাদরে হয়তো এই আইনটাকে সমর্থন করতে পারতাম। তারপরেও আমরা সমর্থন করছি এবং আমরা আশা করব যাতে এই সংশোধনীগুলা বা এই কনসার্নগুলা যাতে সরকার পরবর্তীতে বিবেচনা করে, কারণ আমরা প্রয়োগে গেলেই আমরা আরও ভালো করে বুঝতে পারবো এবং এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় এবং নাগরিক বা অধিকার বা মানবাধিকার যাতে হরণ না হয়, এটা যাতে সরকার সর্বাত্মকভাবে খেয়াল রাখেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর সর্বসম্মতিক্রমে এই আইনটা পাশ হলো। ধন্যবাদ। জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, শুধু উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই মহান সংসদে জুয়া প্রতিরোধ যেই বিলটা আছে এই বিলের উপরে আমার দফা 16, দফা 17, দফা 18, দফা 43, বিশেষ করে দফা 43-এ আমি যেটা সংযুক্ত করেছি, জুয়ার কুফল বিষয়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রতিটা স্কুলে 30 মিনিট একটা প্রদর্শন করার জন্য ব্যবস্থা করার অনুরোধ করেছি। মাননীয় স্পিকার, আমি আমার সংশোধনীগুলো মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আখতার হোসেন, আপনি সংশোধনী সমূহ উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ বিল 2026-এর ধারা 36, 37, 38, 41, 43 সহ আমার উত্থাপিত ধারাসমূহের সংশোধনী এই সংসদে পঠিত বলিয়া গণ্য করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে এই সংশোধনী সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ও মানে স্পিকার, নামাজ পড়তে একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য আমি দুঃখিত। সংশোধনী উপরে আলোচনা হয়ে গেছে মানে স্পিকার, যে সংশোধনীগুলো আমি এখানে নোটিশে পেয়েছিলাম তার মধ্যে জনাব আখতার হোসেন মাননীয় সদস্য বিলে 36 2 দফায় আর 3 দফায় 36-এর উপদফা 3-এ এবং 4-এ 2-একটা সংশোধনী এনেছেন। দফা 37-এও, দফা 38-এও, দফা 41 এবং দফা 43। এগুলো আমি আগে আমার যে বক্তব্য দিয়েছিলাম যাচাই বাছাই কমিটিতে প্রেরণের জন্য, সেখানে কিছুটা উল্লেখ করেছি। তারপরও আমি এটা আবার এখানে যেহেতু সংশোধনীটা এসছে জবাব দিতে হবে দফাবারই, সেজন্য দিচ্ছি মাননীয় স্পিকার। দফা 36-এ যে সংশোধনীটা তিনি এনেছেন, পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করিয়া সাইবার ট্রাইব্যুনালে আবেদন করে অনুমতি সংগ্রহ করবেন। এটা আমি তখনই বলেছি যে জুয়ার যে সমস্ত আলামত এবং যে সমস্ত আধুনিক ধরন বর্তমান জমানায় দেখা যাচ্ছে, তাতে আগে এই সমস্ত প্রসিডিউর সাইবার ট্রাইব্যুনালের আবেদন করে অনুমতি নেওয়ার যে প্রসিডিউর, তাতে করে সেটা আর বিদ্যমান না থাকার সম্ভাবনা বেশি। আর দফা সাবসেকশন 3-এর মধ্যে তিনি যেটা বলেছেন, মাননীয় মন্ত্রী, আপনি মাননীয় সদস্য আখতার হোসেনের সংশোধনীর উপরে বলছেন? জি মাননীয় স্পিকার, আমি একটু দেরিতে আসলাম তো, নামাজ পড়ে আগে শাহজাহান চৌধুরীটা দিলে ভালো হয়। আগে শাহজাহান চৌধুরী মাননীয় সদস্যের সংশোধনী সম্পর্কে বলুন। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী সাহেব, আপনি কি বাছাই কমিটির উপরে বলেছেন? সংশোধনী দিয়েছেন উনি কয়েকটা সংশোধনী। আমার এখানে কাগজে আমি দেখছি আখতার হোসেন। আমি আপনাকে বলি, সংশোধনীতে দফা 16, 17, 18, 43-এর উপরে পেয়েছি মাননীয় স্পিকার, পেয়েছি। দফা 16, দফা 17, দফা 18
এবং দফা 43টা তো আরও একজনে দিয়েছে। দফা 15 না 16, 17, 18তে যা আছে মানে স্পিকার, আমি শুধু হেডলাইনটা পড়লেই হবে। অনলাইন বেটিংয়ের দণ্ড 16তে, 17তে অনলাইন বেটিংয়ের দণ্ড, 16তে অনলাইন জুয়া এবং দূরবর্তী জুয়ার দণ্ড, 18তে হচ্ছে জুয়ার স্থান পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ব্যবহার। এর মধ্যে তিনি কেবল ওই সাজার ক্ষেত্রে 4, 5 ইত্যাদি এগুলো সাজেশন করেছেন আর কি। তা আমরা স্থায়ী কমিটিতে যারা আলোচনা করেছিলাম এই দণ্ড সম্পর্কে তাদের মতামত নিয়েছি। আপনাদের পক্ষে মাননীয় 2জন সংসদ সদস্য ছিলেন, ব্যারিস্টার নজিবুর রহমান সাহেব ছিলেন, আরও একজন ছিলেন আমাদের জনাব মুজিবুর রহমান সাহেবও ছিলেন, সম্ভবত আখতার হোসেন সাহেবও ছিলেন মাননীয় সদস্য। তারা এখানে সাজার মেয়াদের ক্ষেত্রে তেমন কোনো দ্বিমত পোষণ করেন নাই। আর সংসদের রিপোর্ট আকারে সেটা উপস্থাপন হয়েছে ইতিমধ্যে। তো সংশোধনে আনার অধিকার আপনাদের আছে, এনেছেন, বক্তব্য দিয়েছেন। আমার মনে হয় মাননীয় স্পিকার এই পর্যায়ে জনাব শাহজাহান চৌধুরী যে সমস্ত সংশোধনীগুলো এনেছেন সেটাই এই পর্যায়ে গ্রহণ না করাই উত্তম হবে। আর জনাব আখতার হোসেন, ধন্যবাদ। আমি শাহজাহান চৌধুরী সাহেবেরটা আগে ভোটে দিচ্ছি, তারপরে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী বিলের 16 দফায় যে সংশোধনী এনেছেন মাননীয় মন্ত্রী, আমার মনে হয় যে 2জন মাননীয় সদস্য যারা সংশোধনী দিয়েছেন, আপনি জনাব আখতার হোসেনের সংশোধনীর উপরও বক্তব্য রাখেন, ভোটে দেওয়ার সময় একসাথে দুটাকে ভোটে দেব। আপনি এখন অনুগ্রহ করে জনাব আখতার হোসেনের সংশোধনী সম্পর্কে বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার, আমি তো আগেই জনাব আখতার হোসেন সাহেবের মাননীয় সদস্যের সংশোধনের উপরে বক্তব্য দিয়ে ফেলেছি অনেকটা। তারপরও আবার বলছি, যেহেতু আপনি নির্দেশ দিয়েছেন। এখন জনাব আখতার হোসেন সাহেব যে দফাগুলোতে সংশোধনী এনেছে 36(2), 36(3), 2-এর মধ্যে তল্লাশি এবং জব্দের ব্যাপারে তিনি বলেছেন পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করিয়া সাইবার ট্রাইব্যুনালে আবেদন করিয়া অনুমতি সংগ্রহ করিবেন। সেটার যৌক্তিকতা আমি আগেই বলেছি। অপরাধের আলামত, সংগঠনের স্থান এবং ধরন যে পরিমাণে বর্তমান বিশ্বে এবং আধুনিক জমানায় পাল্টিয়েছে, তাতে আদালতে যেয়ে সেটার অনুমতি নিয়ে তারপরে এটা কারণ লিপিবদ্ধ করে এরপরে প্লেস অফ অকারেন্স আর কিছুই পাওয়া যাবে না মাননীয় স্পিকার। সেই জন্য আমরা এটা গ্রহণ করতে পারছি না। আর দফা 3-এ, যেটা উপদফা 3-এ, যে তল্লাশি সম্পন্ন করিবার পর পুলিশ অফিসার তল্লাশি পরিচালনার প্রতিবেদন সাইবার ট্রাইব্যুনালের নিকট অনতি বিলম্বে দাখিল করিবেন, এটা এখানে তো আছে। এখানে উনি বলছেন 24 ঘন্টার মধ্যে। আমরা এখানে উল্লেখ করেছি মাননীয় স্পিকার, ধারা একটা আছে 35-এর মধ্যে, যেটা মাননীয় সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান সাহেব তার কিছুক্ষণ আগে বিরতির আগে বক্তব্যে বলেছিলেন। সিআরপিসি হচ্ছে প্রসিডিউরাল লর ক্ষেত্রে মাদার ল, সিপিসি সিভিল অ্যাক্টের ক্ষেত্রে, সিভিল প্রসিডিউর ক্ষেত্রে মাদার ল, প্রসিডিউরাল ল হিসাবে। তো এইখানে যেগুলো উল্লেখিত থাকবে না সুনির্দিষ্টভাবে, সেগুলো সিআরপিসির বিধান মতে যাবে, সেটাও নিয়ম। আর এইখানে যে 24 ঘন্টার ভিতরে দাখিল করিতে হইবে, এই বিষয়টা ট্রাইব্যুনালের ক্ষেত্রে যে উনি প্রস্তাব করেছেন তল্লাশি পরিচালনার প্রতিবেদন, সেইটা তল্লাশি পরিচালনার প্রতিবেদন মানে স্পিকার যদি প্রত্যেকবার তল্লাশি পরিচালনার পরে প্রতিবেদন দাখিল করতে হয়, তার চাইতে এটা তো আমাদের কেস রেকর্ডে, চার্জশিটে দেওয়ার সময় সবসময় এগুলো উল্লেখ থাকেই। প্রতিবার তল্লাশি করবে, প্রতিবার আদালতের কাছে যে এবার ট্রাইব্যুনালে তার রিপোর্ট দাখিল করবে, এরকম বিধানটা এখানে ঠিক
অ্যাডজাস্ট করা যাবে না মাননীয় স্পিকার, সেই জন্য এটাও গ্রহণ করা গেল না বলে দুঃখিত। আর 37-এর দফা দ্বিতীয় পংক্তিতে আদালত বা ক্ষমতাপ্রাপ্ত, এই কথাটা বলা আছে এই আইনের অধীন কোনো স্থান জুয়ার স্থান হিসেবে ব্যবহৃত হইতেছে বলিয়া প্রতীয়মান হইলে আদালত বা ক্ষমতাবান কর্তৃপক্ষ উক্ত স্থান শব্দাবলীর পরিবর্তে উনি বলছেন আদালত বা আদালতের অনুমতি ক্রমে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ উক্ত স্থান। তা এখন মাননীয় স্পিকার, আদালত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ এইটার সাথে আদালতের অনুমতিক্রমে ক্ষমতাপ্রাপ্ত, এটার ব্যবধানটা তো বুঝছি না। আদালত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ, এখানে আইনে হয় ক্ষমতা দেওয়া আছে কাউকে, না হলে আদালতের অনুমতি নিয়েই সেটা ব্যবহার করবে। তো এখানে আদালত ইনক্লুডস ক্ষেত্রমতে প্রচলিত এখতিয়ার সম্পন্ন আদালত, যদি ট্রাইব্যুনালে যায় ক্ষেত্রমতে ট্রাইব্যুনাল, আদালত তো ডিফাইন করা আছেই। আর ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ এই আইনের মধ্যে বিভিন্ন স্থানে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের সংজ্ঞা দেওয়া আছে মাননীয় স্পিকার, সুতরাং এটা আর মোর ডিফাইন করার প্রয়োজন নেই। আর দফা 38-এ দ্বিতীয় দফায় তিনি বলছেন বাস্তবায়নের স্বার্থে শব্দাবলীর পরে আদালতের অনুমতি সাপেক্ষে শব্দাবলী সন্নিবেশিত করা হোক। এখানে মিরর সাইট, ক্লোন সাইট বা বিকল্প ডোমেইন ব্যবহারের মাধ্যমে জুয়া কার্যক্রম পরিচালিত হইলে তাহাও একইভাবে ব্লক করা হইবে। তো এখানে তিনি বলছেন আদালতের অনুমতি সাপেক্ষে যদি আমি ব্লক করতে যাই, তাহলে ওই ব্লক করা এবং আদালতের অনুমতি নেয় এর মাঝখানে যে সময়টা পাবে সেখানে কোনো এই সাইটগুলোর ডিজিটাল বা সাইবার স্পেসেরগুলোর এক্সিস্টেন্স পাওয়া যাবে না, এগুলো তাৎক্ষণিকভাবে ডিলিট হয়ে যাবে, প্রমাণ বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য এই ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে সেটা ব্লক করা, এইটা রাখা আইনের জন্য প্রায়োগিকভাবে এটা সম্ভব হবে না, সেই জন্য এটাও গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত। আর দফা 41-এর 3-এ তিনি যে সংশোধনীটা এনেছেন যে সংবিধানের 46 অনুচ্ছেদ ও ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন 2026 প্রতিপালন সাপেক্ষে, মাননীয় স্পিকার, সকল আইন তো সংবিধানের সমস্ত প্রভিশন সাপেক্ষে, সুপ্রিম ল অফ দি কান্ট্রি। যদি এখানে কোনো রকমের কোনো আইনের ব্যত্যয় কোনো সময় ঘটে, সুপ্রিম কনস্টিটিউশনাল ল প্রিভেইল করবে। এখন এইখানে যদি তিনি আর্টিকেল 46-এর বিধান এখানে উল্লেখ করতে হয়, তাহলে এটা একটা এক্সাজারেশন হবে। অলওয়েজ সুপ্রিম ল ইজ দি কনস্টিটিউশন, সুতরাং এখানে যদি কোনো কিছু কন্ট্রাডিক্ট করে তারা সেই আইনের সুবিধাটা পাবে। আর অন্যান্য ক্ষেত্রে দফা 43-এর ক্ষেত্রে তিনি বলেছেন দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সুনির্দিষ্ট উল্লেখ থাকিবে। দফা 43-তে ঠ ড প্যারাটি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জুয়ার কুফল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করিবে। এটার পরে নূতন ড প্যারাটি সন্নিবেশিত করা হোক। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকার সুনির্দিষ্ট উল্লেখ থাকিবে। সুনির্দিষ্ট কি উল্লেখ থাকিবে মাননীয় স্পিকার? এখানে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জুয়ার কুফল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করিবে। তো অন্যান্য কর্তৃপক্ষ যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না এরকম কোনো বিধান তো এখানে নাই, তারা তো করতেই পারে। তো সুতরাং এটাও প্রয়োজনীয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী বিলের 16 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী বিলের 17 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন।
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জনাব শাহজাহান চৌধুরী বিলের 18 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আখতার হোসেন বিলের 36 দফায় যে সকল সংশোধনী এনেছেন, যারা এই প্রস্তাবের পক্ষে এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। মাননীয় সদস্য আখতার হোসেন বিলের 37 দফায় যে সংশোধনী এনেছেন, প্রশ্ন হচ্ছে এই সংশোধনীটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আখতার হোসেন বিলের 38 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আখতার হোসেন বিলের 41 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী এবং আখতার হোসেন বিলের 43 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংশোধনীগুলো নাকচ হল। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 এবং 50 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 এবং 50 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। একটু ওয়েট করেন। এখন সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা প্রস্তাবনা প্রবর্তন শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের 1 দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 রহিত ক্রমে জুয়া
অনলাইন জুয়া, অনলাইন ব্যাটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে যুগোপযোগী করিয়া নতুনভাবে বিধান প্রণয়নের লক্ষ্যে আনিত বিলটি জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদে পাশ করা হোক সংসদের রিপোর্ট উত্থাপিত আকারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ হলো। মাননীয় বিরোধী দলের হুইপ বলুন। মাননীয় স্পিকার, দেখি কি বলে, সর্বসম্মতি পাশ হল। এটা একটু হা না এর মধ্যে একটু ভুল মেসেজ যেতে পারে, এটা একটু পরিষ্কার করার জন্য। প্রথমত, জুয়া প্রতিরোধ বিল 2026 আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই আইনের পক্ষে আমরা আছি এবং সরকারের প্রতি আমরা সাধুবাদও জানিয়েছি। তবে এই বিলটার কিছু স্পেসিফিক ধারায় বিরোধী দলের পক্ষ থেকে কিছু সংশোধনী ছিল, তো সেই সংশোধনীগুলো যদি সরকার বা মাননীয় মন্ত্রী যদি গ্রহণ করতেন, আমরা আরও খুশি মনে আরও সাদরে হয়তো এই আইনটাকে সমর্থন করতে পারতাম। তারপরে আমরা সমর্থন করছি এবং আমরা আশা করব যাতে এই সংশোধনীগুলা বা এই কনসার্নগুলা যাতে সরকার পরবর্তীতে বিবেচনা করে, কারণ আমরা প্রয়োগে গেলেই আমরা আরও ভালো করে বুঝতে পারবো এবং এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় এবং নাগরিক বা অধিকার বা মানবাধিকার যাতে হরণ না হয়, এটা যাতে সরকার সর্বাত্মকভাবে খেয়াল রাখেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর সর্বসম্মতিক্রমে এই আইনটা পাশ হলো। ধন্যবাদ।